কি ভাই, তোমরা তো ভুলে গেছো তাই না? এত তাড়াতাড়ি ভুলে গেলে কি চলবে? যেখানে 1952 সালের ভাষা আন্দোলনকে আমরা আজও মনে রেখেছি, সেখানে আমাদের নিজ চোখে দেখা ওটা আন্দোলনকে আমরা কিভাবে ভুলতে পারি? কিন্তু আফসোস, যে অকৃতজ্ঞ জাতির জন্য আমার ভাই এবং বোনেরা নিজের জীবন পর্যন্ত দিয়েছে, সেই অকৃতজ্ঞ জাতিরা আজ ইন্টারনেট পাওয়ার খুশিতে আমার ভাই ও বোনদের ভুলে গিয়েছে। সারা দেশে 900+ স্টুডেন্ট শহীদ হয়েছে। তারা দেশ এবং আমাদের মতো শিক্ষার্থীদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য শহীদ হয়েছে। আর আমরা কিনা তাদের এত সহজে ভুলে যাব? সি ভাই সি, আমার কথা ওইটা না। বাংলাদেশের এত বড় বড় সেলিব্রিটি, মানবতার ফেরিওয়ালা, তারা কই ছিল? হ্যাঁ, হাতে কোনো কয়েকজনকে আমরা পেয়েছিলাম, যারা কিনা কয়েকজন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল এবং কয়েকজন নিজেরাই আন্দোলনে গিয়েছিল। তোমরা হয়তো বুঝতেই পেরেছো আমি কাদের কথা বলছি। আমাদের দেশে যে কয়েকদিন নেট ছিল না, সেই কয়েকদিন তোমরা কি করছো? ঘুরছো, ফিরছো, খাইছো, বন্ধুদের সাথে আড্ডা দিছো, আর কি করছো? কিন্তু তোমরা হয়তো জানো না, যাদের বাড়ির পাশে এবং পার্শ্ববর্তী এলাকায় আন্দোলন হয়েছিল, একমাত্র তারাই জানে রাতে ঘুমানোটা কতটা কঠিন ছিল। একটা কথা আছে না, যার জন্য করি চুরি সেই বলে চোর। এখন দেখো, এটা আমি কেন বললাম? এই যে যারা শহীদ হয়েছে, তারা কিসের জন্য শহীদ হয়েছে এবং কাদের জন্য শহীদ হয়েছে? তারা তো আমাদের জন্যই শহীদ হয়েছে। আর তারা আমাদের এবং আমাদের নেক্সট জেনারেশনের জন্য সুন্দর একটা ভবিষ্যৎ দেওয়ার জন্যই তো শহীদ হয়েছে। তাহলে তারা আমাদেরকে এত সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে দিল, আর আমরা কিনা তাদের এত সহজেই ভুলে যাবো? আফসোস ভাই, আফসোস। এই যে দেখো, আমরা এই আন্দোলনে যে দাবিটা করেছিলাম, সেই দাবিটা কিন্তু মেনে নেওয়া হয়েছে। আরো কয় দফা দাবি বাকি আছে, ওগুলো মেনে নেবে ইনশাল্লাহ। কিন্তু যারা শহীদ হয়েছে, তারা কি কখনো ফিরে আসবে? আসবে না তো ভাই। কিন্তু আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো এবং তাদের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতুল নসিব দান করে। নাকি এটাও আমাদের দ্বারা হবে না? এইগুলো বলার একটাই কারণ, 2-1 দিন ধরে দেখলাম যখন নেট ছিল না বাংলাদেশ, তখন সবাই ইন্টারনেট নিয়েই পড়েছিল। মানে তখন বোঝাই যায়নি আমাদের দেশটা কেমন অবস্থায় ছিল, ভালো না খারাপে। এক কথায় বলতে গেলে ইন্টারনেটের নিচে চাওয়া পড়ে গেল শত শত ভাই বোনদের রক্ত। পরিশেষে আমি একটা কথা বলি, যেখানে তোমরা অন্যায় দেখবা, সেখানে তোমরা প্রতিবাদ অবশ্যই করবা। ধন্যবাদ। 24 তফাৎ কইরে কথা কো, চেষ্টা বলে স্বাধীন চাইলে ঘেষ্টা কইরে কথা কো, ভাই বোন